মুষলধার পর্বতমালার ওপরে ছোট্ট শহর সিমলা। আজকের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই সিমলায় পায়ে হেঁটে তোমরা কি কি জায়গা ঘুরে দেখতে পারো। আমরা যে হোটেলটিতে ছিলাম তার থেকে একটু দূরেই রয়েছে সিমলায় ম্যালে ওঠার লিফট। তো আমরা এখন সেই ম্যালে ওঠার লিফটের দিকেই যাচ্ছি এবং সেখান থেকে আমরা লিফটে করে সোজা উঠে যাব ম্যালে। মাথাপিছু 20 টাকার বিনিময়ে তোমরা এই লিফট ব্যবহার করতে পারো। যদি তোমাদের কাছে এক্সট্রা লাগেজ থাকে তাহলে তার জন্য তোমাদের আরও 20 টাকা পে করতে হবে। লিফট থেকে বেরিয়েই দেখলাম রাস্তার ধারে বেশ সুন্দর নারকেল আর ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে। খুঁজলে পাওয়া যাবে না এরকম কোনো কিছুই বোধহয় এই সিমলা ম্যাল রোডে নেই। বড় বড় ব্র্যান্ডেড শপ থেকে শুরু করে ছোটোখাটো দোকান, কসমেটিক্সের দোকান, ওয়াইন শপ, ড্রাই ফ্রুট শপ, ফ্রুট শপ, উলেন ক্লথস সব কিছুই রয়েছে এখানে। ভারতবর্ষে তখন ব্রিটিশ শাসন বেশ জাঁকিয়ে বসেছে। ঠিক সেই সময় উত্তর ভারতের পাতিয়ালা শাসন করতেন মহারাজা ভূপেন্দর সিং। এই ভূপেন্দর সিংয়ের সঙ্গেই ব্রিটিশদের বেশ সাক্ষতা ছিল। এই পাতিয়ালা থেকে সিমলার দূরত্ব 170 কিলোমিটার। ছোট্ট শহর সিমলা তখন নেপাল রাজার অধীন। এমন সময় ব্রিটিশদের চোখ পড়ল গিয়ে সিমলার ওপর। যে সময়টার কথা আমি এখন বললাম সেই সময় এক দেশীয় রাজা আরেক দেশীয় রাজার শত্রু। আর ঠিক এই সুযোগেই পাতিয়ালার রাজার সাহায্যে ইংরেজরা নেপালি গোর্খা যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করে এবং সিমলা শহর জিতে নেয় আর উপহার দেন পাতিয়ালার রাজাকে। এই যে সামনের মোড়টা দেখতে পাচ্ছ, এখান থেকেই তোমরা এই জাকু টেম্পেলে যাওয়ার জন্য গাড়ি পাবে। ঠিক গাড়ি পাবে না, গাড়ির বুকিং করতে হবে। গাড়ি পেতে হলে এই সোজা রাস্তাটা দিয়ে উঠে যেতে হবে ওপরে। এই যে এই সিঁড়িটা ধরে সোজা ওপরে উঠে যেতে হবে। ওই সিঁড়ি দিয়ে উঠে প্রায় 1 কিলোমিটার হেঁটে যাওয়ার পর তোমরা পাবে গাড়ি। আর রোপওয়েও রয়েছে, তোমরা চাইলে রোপওয়েও চড়তে পারো। গাড়িতে যেতে হলে মাথাপিছু খরচ পড়বে 100 টাকা আর রোপওয়েতে যেতে হলে মাথাপিছু খরচ পড়বে 500 টাকা। আমরা হেঁটে চলে এসেছি রোপওয়ের সামনেটায়, তবে আমরা রোপওয়েতে যাইনি, আমরা গিয়েছিলাম গাড়ি করে। এই যে এখান থেকে রোপওয়ে ছাড়ে, এখান থেকে সামনে আরও বেশ কিছুটা হেঁটে যেতে হয় গাড়ির জন্য। একটু কষ্ট হলেও এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আর চারিদিকের ভিউজটাও কিন্তু দারুণ আসে। এখান থেকে বেশ সুন্দর দেখা যায় সিমলা শহরটাকে। ওখানে দেখো ক্রাইস্ট চার্চও দেখতে পাওয়া যাচ্ছে আর তার পাশেই আমাদের ভারতের পতাকা। এই চার্চেও আমরা যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি তোমরা গাড়ি করে জাকু টেম্পল যাও তো তোমাদের সঙ্গে একজন গাইড থাকবে যিনি তোমাদের রাস্তা দেখিয়ে নিয়ে আসবেন এবং তারপরে তোমাদেরকে গাড়িতে উঠিয়েও দেবেন। এই যে এবার এই সিঁড়িটুকু দিয়ে উপরে উঠলেই মন্দিরের গেট। শুধু মন্দিরের গেটই, মন্দিরে উঠতে আরও বেশ কিছুটা সিঁড়ি রয়েছে। মন্দিরে ঢুকতেই চোখে পড়বে 108 ফুট উঁচু হনুমানজির মূর্তি। সিমলা ম্যাল থেকে জাকু পাহাড়ের দিকে তাকালেই এই মূর্তিটি চোখে পড়বে। কথিত আছে রামায়ণের সঞ্জীবনী বুটি খোঁজার জন্য যখন হনুমানজি বেরিয়েছিলেন তখন তিনি এখানে এসেছিলেন এবং এখানে জাকু ঋষির সঙ্গে সাক্ষাৎও করেছিলেন।
এই হলো আসল মন্দিরটি। তবে এখানে কিন্তু বাদরের উৎপাত প্রচুর, তাই সাবধান। এই মন্দিরের কাছে একটি ছোট্ট বাগানও রয়েছে। দশেরা উৎসবে বহু পুণ্যার্থী আসেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। জাকু মন্দিরে ঢোকার মুখে উল্টো দিকে আরও একটি মন্দির রয়েছে, চাইলে সেখানেও একবার দর্শন করে আসতে পারেন। সিমলায় এলে অবশ্যই আসবেন এই ক্রাইস্ট চার্চে। আমরা যখন গেছিলাম তখন চার্চে একটা মেলা হচ্ছিল, আমরা সেই মেলাতেও একটু ঘুরেছিলাম। ড্রাই ফ্রুটস, চকলেট, জ্যাম, জেলি অনেক কিছু পাওয়া যাচ্ছিল এই মেলায়। 1857 সালে সিমলা ম্যাল রোডের ওপরেই তৈরি করেছিলেন ব্রিটিশরা এই ক্রাইস্ট চার্চ। আর 1864 সালে সিমলা হয় তাদের সামার ক্যাপিটাল। বছরের অন্যান্য সময় কলকাতা তাদের রাজধানী হলেও গ্রীষ্মকালে তাদের রাজধানী স্থানান্তরিত হয়ে যেত সিমলাতে। কিন্তু যাতায়াতের বড্ড অসুবিধা, আর সেটা মেটানোর জন্যই 1903 সালে ব্রিটিশরা চালু করেন কালকা সিমলা টয় ট্রেন। সিমলা শহরের স্বাক্ষর হলো এই ক্রাইস্ট চার্চ। কম বেশি প্রায় সব জায়গা থেকেই এই চার্চটিকে দেখতে পাওয়া যায়। ভারতের দ্বিতীয় প্রাচীনতম চার্চ এটি। চার্চের একদম পাশেই রয়েছে সিমলা লাইব্রেরি। এখানে প্রত্যেকটি বাড়ি দেখার মতো। ভারতবর্ষের অন্য কোনো শহরে এতটা পশ্চিমী আভিজাত্য দেখতে পাওয়া যায় না। এখানে চার্চের সামনের রাস্তাটা বেশ কিছুটা চওড়া, তবে এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স আর ফায়ার ব্রিগেড ছাড়া অন্য কোনো গাড়ি যাতায়াত করে না, তাই মানুষজন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এখান দিয়ে। এই জায়গাটাই হলো স্ক্যাডল পয়েন্ট, আর এই রাস্তাটাই হলো হেরিটেজ ওয়াক। ম্যালের মধ্যে রয়েছে লেড জেন দৌলত সিংয়ের একটি স্ট্যাচু। তার জীবন এবং তার অবদান সম্পর্কেও স্ট্যাচুর নিচে লেখা রয়েছে। তার পাশেই ছিল হিমাচল প্রদেশ নির্মাতা ওয়াই.এস. পারমারের একটি স্ট্যাচু। এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর করে সাজানো। ঠিক যেই জায়গাতে যে জিনিসটা থাকার কথা, ঠিক সেই জায়গাতেই যেন সেই জিনিসটাকে রাখা হয়েছে। প্রত্যেকটি বাড়ি থেকে যেন পশ্চিমী আভিজাত্য চুইয়ে পড়ছে। হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা সিমলা মিউজিয়ামের কাছে। এই মিউজিয়াম থেকে আর একটু সামনের দিকে হেঁটে এগিয়ে গেলেই চোখে পড়বে সিমলা কালীবাড়ি। হঠাৎই দেখতে পাবে রাস্তার মধ্যে ডালার দোকান, তখনই বুঝে যাবে যে তোমরা সিমলা কালীবাড়ির কাছে চলে এসেছো। ওই যে সামনেই দেখতে পাওয়া যাচ্ছে সিমলা কালীবাড়ি। সিমলায় এলে সিমলা কালীবাড়িতে কিন্তু আসতেই হবে।
এখান থেকে সূর্যাস্ত এবং সন্ধেবেলা মায়ের সন্ধ্যারতি না দেখলে কিন্তু সিমলা আসা বেকার। সিমলার মা কালী অতি প্রাচীন, তবে এই মন্দিরটি স্থাপিত হয় 1823 সালে শ্রী রামচরণ ব্রহ্মচারী ও ব্রিটিশদের হাত ধরে। পূর্বে দেবীর অবস্থান ছিল জাফু পাহাড়ে, সেখান থেকে ইংরেজরাই তাকে নিয়ে আসেন এখানে। মায়ের নাম এখানে শ্যামলা, তার থেকেই জায়গার নাম হয় সিমলা। যেখানে মা রয়েছেন বাবা তো সেখানে থাকবেনই। অনেকেই সিমলা ঘুরতে এলে এই সিমলা কালীবাড়িতে থাকেন। এখানে থাকা খাওয়ার বন্দোবস্ত রয়েছে। ভিডিওর স্ক্রিনে দেওয়া মেল অ্যাড্রেসে আপনাকে মেল করতে হবে আপনি কবে থেকে কবে পর্যন্ত এখানে থাকতে চান। সেই সময় যদি ওদের রুম অ্যাভেলেবেল থাকে তো ওরা তোমাদেরকে মেল করে জানিয়ে দেবে। এখান থেকেই দেখে নিতে পারো পুরো সিমলা শহর, আর তার সাথে সুন্দর একটা সানসেট। তবে বাদরের উৎপাত কিন্তু সর্বত্র, তাই সেটা একটু মাথায় রেখো। ও হ্যাঁ, বুকিং নিয়ে যেটা বলছিলাম, ওদের এখানে কিন্তু রুম অ্যাভেলেবেল থাকলে আগে থেকে NEFT করে টাকাটা পাঠিয়ে দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওরাই তোমাদেরকে মেল করে দেবে। মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ, তাই সেভাবে মন্দিরের আর কোনো ছবি তোলা হয়নি। সন্ধে নামলে সিমলা ম্যাল যেন একটা অন্য রূপ ধারণ করে। চারিদিকে আলো মেখে শহরটা যেন একটা মায়ার দেশ হয়ে যায়। এখানেই দেখলাম একটা হেরিটেজ বিল্ডিংয়ে এক্সিবিশন চলছে, তাই সেখানেও আমরা একটু ঢুকে পড়লাম। ভেতরে ভারতবর্ষের বিভিন্ন জায়গার যে স্পেশালিটি আছে সেই স্পেশালিটি মানে খাবার দাবার জামা কাপড় সব কিছু নিয়ে একটা স্টল বসেছিল। আমরা প্রায় সব কটা স্টলের সামনেই গিয়েছি, দেখেছি কি কি পাওয়া যাচ্ছে, আর তারপরে ঘুরে ফিরে চলে এসেছি নিজেদের হোটেলে। পরের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করব কুফরি ভ্যালি আর ফাগু ভ্যালি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলে যেও না। ভালো লাগলে লাইক শেয়ার, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। আর পুরনো বন্ধুরা, এতদিন ধরে আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।